স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নারী সংস্কার কমিশন বাতিল সহ ১২ দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। এছাড়াও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও ২৩শে মে ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এর আগে মহাসমাবেশ ঘিরে ফজরের নামাজের পর ঢাকা সহ অন্যান্য জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। পুরুষ আর স্ত্রী দুজনের সমান সম্পত্তি পাইতে হইব। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে স্বামীর যারা তারা মানে পুরুষ যারা হারা 2 ভাগ সম্পত্তি পাবে আর স্ত্রীরা পাবে 1 ভাগ। তারা বললো যে সমান হইতে হবে, তারা তো স্বামী থেকে পায়, তারা তো বাপের বাড়ি থেকে পায়, তার সন্তান থেকে পায়, তাহলে তাদের কোন দিক দিয়ে কম হলো? এগুলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী হওয়ার কারণে আমরা এগুলো বাতিলের জন্য এসেছি। আমাদের মুরব্বীতে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা হেফাজতে ইসলাম, আমরা শান্তিপ্রিয়, আমরা চাই আমাদের 5টি দাবি সরকার অন্তর্বর্তী 4টি দাবি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মানবে। এ বিষয়ে জানাতে রমনা এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, মহাসমাবেশে যোগ দিতে আসা হেফাজতের নেতা কর্মীরা কি বলছেন আর বক্তৃতায় আলেম ওলামারা কি বলছেন, বিস্তারিত জানান। সুমন, আপনি জানেন যে পূর্ব ঘোষিত নির্ধারিত দিন হিসাবে আজকে সকাল থেকে হেফাজতের ইসলাম তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশের আয়োজন করে এবং সকাল ভোর থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন। কিছুক্ষণ আগে কিন্তু সমাবেশটি শেষ হয়েছে। সমাবেশে বক্তারা বলেছেন যে আসলে তারা তাদের যে 4টি দাবি ছিল এই দাবি ছাড়াও তারা আরও 8টি দাবি এখানে লিখিতভাবে ঘোষণা করেছেন। তার ভিতরে এখানে মাওলানা মাহমুদুল হক তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি যেটি বলেছেন যে নারীদের বিষয়ে যে কমিশন গঠনের সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তারা জুলাই আগস্টে রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা যে দেশের কথা বলছে যে আমরা এ দেশটি হচ্ছে মুসলিম কান্ট্রি, আমরা চাই মুসলমানদের সমস্ত বিষয়গুলোর সাথে সমস্ত পাঠ্যপুস্তকে কিন্তু ইসলামের কথা উল্লেখ থাকবে এবং নারীদের বিষয় নিয়ে যে বিদ্বেষের কথা বলা হয়েছে সেটি থাকবে না, কারণ নারীরা হচ্ছে ইজ্জতের জায়গা, তাদেরকে নিয়ে এই ধরনের সংস্কার তারা বরদাস্ত করবে না। সেই সাথে তারা কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের নিষিদ্ধ করার কথা বলেছে এবং আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে না সেই কথাও কিন্তু তারা বলে এসেছে। তারা বলেছেন যে এই আন্দোলনের ফলে আমরা ভারতের যে বন্দি শিকল ছিল সেখান থেকে মুক্তি পেয়ে আমরা মার্কিনীদের কোনো আগ্রাসনে আমরা থাকতে চাইনি। তার ভিতর তারা উল্লেখ করেছে যে মায়ানমারের যে করিডোর দেয়া হচ্ছে এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত হবে আত্মঘাতী, অর্থাৎ তারা এই করিডোর সিদ্ধান্ত থেকেও কিন্তু সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই সময় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব দেওয়া হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। তিনিও কিন্তু এই সমাবেশে এসে আওয়ামী লীগের নির্বাচন এবং আওয়ামী লীগকে কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। তার ভিতর শাপলা চত্বরের বিষয় নিয়ে হেফাজত নেতারা বলেছেন যে 2013 সালে 5ই মে যে শাপলা চত্বরে যে সংঘর্ষ হয়েছিল তাতে নিহতদের বিষয় নিয়ে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং যে নিহত যারা মারা গিয়েছে তাদের বিচার করতে হবে। সেই সাথে ওই ঘটনায় হেফাজত আন্দোলনের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাগুলো এই নির্বাচনের আগে কিন্তু সেটি শেষ করতে হবে এবং তারা বলেছে যে এই সরকার অনেক হাজার দাবি দেওয়া কিন্তু তারা মেনে নিয়েছে, কিন্তু তাদের এই যে হেফাজতের যে শাপলা চত্বরের ঘটনায় যে মিথ্যা মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, কারণ এই মামলা যদি এই সরকারের আমলে প্রত্যাহার না করে কোনো নির্বাচিত সরকারের আমলে চলে যায় তাহলে এই মামলা নিয়ে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে বলে তারা আশা করছে। সুমনা, এই ছিল সর্বশেষ আপনার সোহরাওয়ার্দী উদ্যান থেকে। ধন্যবাদ সোহাগ।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকার মগবাজারে দলটির জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান শফিকুর রহমান। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। গত 15ই ফেব্রুয়ারি থেকে শুরুর পর নির্ধারিত 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা ঐক্যমত্য কমিশনের লক্ষ্য, এমনটাই জানালেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান আলী রিয়াজ। দেশকে পুনর্গঠনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা মনে করি জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে দেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক 2 বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাত 3:30টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানায় মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল ইসলাম নামের ওই 2 যুবক টিকটক ভিডিও ধারণের সময় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মুহূর্তে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। এজন্য ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে পরিচয়পত্র নিজেদের সঙ্গে রাখার কথাও বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের লক্ষ্যে ভারত কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি দেন। শুক্রবার পাকিস্তানের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানির প্রবাহ ভিন্ন পথে চালিত করা এক ধরনের আগ্রাসন। তাই এই ধরনের আগ্রাসন প্রতিহত করা হবে। এদিকে কাশ্মীরের ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।